ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, উইকেট ভালো ছিল আজকে। ব্যাটিংয়ে 23 রান করছি, রান আউট হয়ে গেছি। আর বোলিংয়ে ক্যাপ্টেন প্ল্যান দিছিল, ওই অনুযায়ী বোলিং করার চেষ্টা করছি। আপনি তো টপ অর্ডারে ব্যাটিং করেন, আবার মিডিয়াম পেস বোলিং করেন। আসলে নিজের পরিচয়টা কোথায় বেশি দেখেন নিজেকে, যে ব্যাটার অথবা বোলার? ব্যাটিং অলরাউন্ডার। 2019 বিপিএল ছিলেন, করোনা যে বছর হলো বঙ্গবন্ধু টি-20, তখন মিনিস্টার রাজশাহী হয়ে খেলছিল। আমি আমার চেষ্টা করতেছি, আমি আমার হার্ডওয়ার্ক করে যাচ্ছি। এখন বিপিএল তো ফ্র্যাঞ্চাইজি খেলা, তো ইনশাল্লাহ আল্লাহ ভরসা। প্রথমে বলবো আমাদের যে টপ অর্ডার ওপেনিং পার্টনারশিপ, আমাদের প্রতিদিনই দেখেন পাওয়ার প্লেতে আমাদের অনেক রান হচ্ছে। আর মিডল অর্ডারে আমরা সাকসেসফুল ছিলাম না, কিন্তু আজকে ভালো ভালো ব্যাটিং হয়েছে। আর আমাদের যে বলার ডেথ ওভারে যে দুজন বলার, শহীদুল ভাই অ্যান্ড আবু হায়দার রনি ভাই, দুজন অনেক ভালো বোলিং করতেছে। মাঝখানে পাওয়ার প্লেতে রাকিবুল অ্যান্ড আলিস, সবাই মোটামুটি ভালো বোলিং করতেছে। মেন হচ্ছে আমরা টিম এফোর্ট, সবাই ভালো করতেছে, তাই উইন হইতেছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এনসিএল যখন 4 হয় তখন আপনার ঢাকা মেট্রো এবং ঢাকা ডিভিশন সবসময় ফাইটিং ম্যাচ হয়। ঠিক তেমনই এই টি-20তেও আমাদের ভিতরে ওই রকম এক্সাইটমেন্ট কাজ করছে। আমরা সবাই চেষ্টা করছি জেতার জন্য। আমাদের দেশে একটাই টি-20 টুর্নামেন্ট হয়, সেটা হচ্ছে বিপিএল। তো বিপিএলের আগে এরকম একটা টুর্নামেন্ট আমাদের যারা লোকাল প্লেয়ার আছে তাদের জন্য অনেক উপকারী। তারপরও আমাদের প্রিপারেশনের একটা ব্যাপার আছে, যারা এই টুর্নামেন্ট খেলে বিপিএলে যাবে তারা অবশ্যই ভালো কিছু করবে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? জায়গাটা ধরে রাখলে বিপিএল হয়তো আরো নিয়মিত হতে পারতেন। আপনি দেখবেন অবশ্যই, আপনার ঘরোয়া যদি খোঁজখবর রাখেন। ওয়ান ডে ম্যাচে ইনশাল্লাহ পারফর্ম করতেছি। টি-20তে সুযোগ হয় নাই, যদি সুযোগ হয় ইনশাল্লাহ ভালো করব।